হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আজকে কিভাবে আমরা তেলাপিয়া মাছ শিকার করতে পারি সহজে শর্টকাটে। আর তেলাপিয়া মাছ কতটুক পানিতে থাকে বা তেলাপিয়া মাছ কি খায়? তো আজকে এটার বিষয় নিয়ে কথা বলবো। যারা এই ভিডিওটা দেখতেছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। প্রথমতই আপনারা যখন চারা করবেন তো অবশ্যই জায়গাটা ভালো মতন পরিষ্কার করে নিবেন যাতে ময়লা যাতে না থাকে। আর ৪ হাত বা ৫ হাত হলেই তেলাপিয়া মাছের জন্য পারফেক্ট। আপনি ৪ হাত বা ৫ হাত পানির মধ্যে আপনি বরকি ফেলাবেন। এখন মূল কথা হচ্ছে এইখানে আপনি প্রজেক্টের ক্ষেত্রে কিন্তু আলাদা যেমন এই গ্রামের মধ্যে যেমন পুকুরে বা যারা মাছ চাষ করে সেই তেলাপিয়ার হিসাবটা হচ্ছে আলাদা। আর যেগুলো নদীতে, বিলে এরা কিন্তু বেশিরভাগ যেমন পোকা-মাকড় এসব জাতীয় জিনিস খায়। আর আপনি যদি বরকি দিয়ে যদি ধরতে চান বা আমি মাছটাকে শিকার করতে চাই বা শর্টকাটে বা কি এর মাধ্যমে আমি শিকার করতে পারি, তো সেটা হচ্ছে আপনি যদি ভালো মতন যদি চারা মারেন, যেমন চারা তেলাপিয়ার চারা কিন্তু বিভিন্ন রকমের আছে। আপনারা তেলাপিয়ার চারা যেমন আমি আপনাদেরকে বলি, গোবর আছে না গোবর? গোবর দিয়ে আপনি লাল মাটি দিয়ে ভালো মতন মিক্সচার করে যদি আপনি চারা যদি ঠিকভাবে মারতে পারেন, তাহলে সেটা আপনার জন্য পারফেক্ট। কিন্তু গোবরে কিন্তু প্রচুর পরিমাণ তেলাপিয়া মাছ চারার মধ্যে আসে। এখন চারার আসার পরে আপনি এখন কি করবেন বা কেমনে ধরবো আমরা সেটাই তো কথা। সেটা হচ্ছে আপনারা অবশ্যই যখন সাদা একটা পাউরুটি নিবেন, ওই পাউরুটিটাকে হালকা একটু গরম করবেন। হালকা, এত গরম না, হালকা একটু গরম করবেন। যাতে আপনি শর্টকাটে যাতে ওইটা যাতে মিশাইতে পারেন, একদম জড়জড়া করতে পারেন সেক্ষেত্রে। তো তারপরে আপনার ওইটা জড়জড়া করার পরে আপনি সুন্দর করে বেশি পরিমাণ পিঁপড়ার ডিম দিবেন। তারপর এখানে মধু দিবেন। তারপর হচ্ছে চাম্পাক কলা আছে, কলা দিবেন হালকা করে। দিয়ে ওইটা ভালো মতন মিক্স করে নিবেন। নেওয়ার পরে আপনি সেম আপনি ওই জায়গায় টোপটা মারবেন। মারার পর দেখবেন যে ইনশাআল্লাহ আপনি ফলাফল কিন্তু ভালো মতন পাবেন। আর আপনি যদি বা ফজেডে মারেন বা ওই যে নদী বা নদী বাদ দিয়ে যেমন ফজেডে বা আপনি পুষ্কনিতে যদি মারেন, সেক্ষেত্রে এত চারা দিতে হয় না। শুধু আপনার জায়গাটা যদি পরিষ্কার থাকে তাহলে আপনি ওই টোপটা যদি ভালো মতন মারতে পারেন তাহলে কিন্তু আপনি সহজে তেলাপিয়া মাছ শিকার করতে পারবেন। কেননা ওইখানে কিন্তু কোনো ময়লা থাকে না। গাছ বা ঘাস এগুলা কিন্তু থাকে না। খাল, বিলে, নদীতে অনেক ধরনের ঘাস থাকে, তারপরে ওই যে গাছ থাকে, বিভিন্ন রকমের জিনিস থাকে। যার কারণে ওইখানে জায়গাটা পরিষ্কার থাকে না। তো সেক্ষেত্রে আপনারা ওই জায়গাতে নদীতে যদি মারেন, জায়গাটা অবশ্যই পরিষ্কার করে নিবেন। তাইলে কিন্তু আপনারা সহজেই মাছ যেকোনো মাছ আপনারা শিকার করতে পারবেন। তো আপনাদের এটাই শেষ। আ আর বেশি কথা বলব না। হয়তো ভিডিওটা লম্বা হয়ে যাবে। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর আমি সবসময় এই ধরনের ভিডিও দিই, মাছের ভিডিও। ছোট হইতে সব ধরনের মাছের ভিডিও দিই। তো এতটুকুই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ আবার নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে।